হ্যাঁ, যাই হোক আমার কোথায় ছিলাম দাদা? কিভাবে হেগে সিজারটাকে কন্ট্রোল করতে হয়। তো সিজার যদি আমরা কন্ট্রোল না করতে পারি সেক্ষেত্রে কি হবে, ওই সিজার দ্বারা আমরা অন্য কাউকে আঘাত করব এবং তার সাথে সাথে কি নিজেও আঘাত পাবো। এই আমাদের একটা হাতের অবয়ব, একটা ফিঙ্গারিং এর অবয়ব, তাই না? এটা আমাদের ক। এটাকে কি বলে? বৃদ্ধাঙ্গুল। এটাকে বলে বাংলায় তর্জনী, এটাকে বলে মধ্যমা, এটা বলে অনামিকা, আর এটা কনিষ্ঠা। তো এই সিজারটা আপনি তো দুইটা পয়েন্ট রয়েছে না, এই স্বাভাবিক এটা নরমাল সিজার, তার কয়টা পয়েন্ট রয়েছে? দুইটা। তো এখন আমার ফিঙ্গার তো হয়েছে পাঁচটা, এখন পাঁচটা তো এর ভিতরে ঢুকবে না, অবশ্যই স্পেসিফিক দুইটা ফিঙ্গার এর ভিতরে ঢুকাতে হবে। এখন সেই দুইটা কোনটা? সেই দুইটা এই বৃদ্ধাঙ্গুল এবং অনামিকা। বুঝা গেছে? তাহলে আমরা একটু ধরি, সবার হাতে আছে বৃদ্ধাঙ্গুল এবং অনামিকা ঢুকাইছি, তাই না? এখন কথা হয়েছে এইটার প্রশস্ত তো আপনি 3 বা 4 সুতা না, আমার আঙ্গুল তো হয়েছে সেই কত বড় 2-3 ইঞ্চি বলে, এটাকে এক কর যেহেতু 1 ইঞ্চি হয় তাহলে এখানে 3 ইঞ্চি, এটা 2 ইঞ্চি। তো এইটা যে 3-4 সুতা, এখন কি সম্পূর্ণ টাকা দেয়? তাহলে অবশ্যই নির্দিষ্ট পয়েন্ট আছে যেখানে আমাদের কি রাখতে হয়, সিজারটা রাখতে হয়। তাহলে কোথায় রাখতে হয়? এই যে আমাদের মোবাইলটা সাইলেন্ট করে রাখুন, কার মোবাইল? এই না স্যার, এরা দাদা ফোন দিতে চাও কেন? পিছনে মোবাইল। এইটাকে দ্বারা ভাঁজ বুঝাইছে, অর্থাৎ করটা তো বুঝি না, 1 2 3, এখানে দেখেন 1 2 3, এই 1 2 3, হ্যাঁ ভালো আছেন না? 1 2 3 আচ্ছা, কি নতুন মেম্বার এড হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি করে যান, সরাসরি প্র্যাকটিসে চলে যাবেন। হ্যাঁ আজকে খুর কি ওইখানে আছে? না, খুর এখানে প্র্যাকটিস হবে, ওইটা আগে 2-1টা কাটেন, কাটার পর এখানে আপনি হয়তো 4টা বাজে স্টার্ট হবে। আচ্ছা ওকে, ঠিক আছে। তো এটা কি মিডল পার্ট, এটা কি মিডল পার্ট। এই মিডল পার্টে আমরা আমাদের সিজারটা ধরব। আমি যদি মিডলটা দেখি, এক্স্যাক্টলি দাদা ধরা হয়েছে, হ্যাঁ সবাই ধরা হয়েছে। এখন একটু প্র্যাকটিস করি, আশা করি ভুল হবে। তাহলে কি গেল আমাদের? সিজার কিভাবে হ্যান্ডেলিং করতে? সিজারের কাজ হচ্ছে কি দাদা? সেদিনকে বলছিলাম সিজারের কাজ হচ্ছে কাটা, চুল কাটা, এবং চুল তো আমি গোড়া থেকে এসে কাটতে পারি। তাহলে চুল কাটাটা মাপ রয়েছে, সবাই তার গোড়া থেকে কাটে না, না? তো তার কি মাপ? সেই যে মেজারমেন্ট, সেই মেজারমেন্ট করে কে? সেই মেজারমেন্ট করে চিরুনি। ওইখান থেকে আমার একটা চিরুনি দেন। কতগুলো চিরুনি আছে, কে যেন নিয়ে এসে
গতকাল জীবন অনেক ছিল এই দেখছি আমাদের সাথে অনেক স্টুডেন্ট কলম নিয়ে নেয়, এগুলো খারাপ লাগে, ভালো লাগে না। অনুমতি ছাড়া আপনি কোনো কিছু ধরা কি ভালো ভাই? তো সেগুলো আজকে যেহেতু আপনাদেরকে ট্রেনিং দিচ্ছি, অবশ্যই কি ওস্তাদ বলতে পারি, গুরু বলতে পারি, বা যেই বলতে পারি না। তো আমার হামদের রিকোয়েস্ট আপনাদের প্রতি, কখনো যদি এই প্রফেশনে যান, কখনো অন্য কোনো জিনিস না বলে কি করবেন না, ধরবেন না, বা ওই জিনিসে কাজ করবেন না। এটা আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট। তো আমাদের এই হয়েছে থিওরি, তাই না? এখন সিজারের কাজ হয়েছে গিয়া চুলকে কাটা। ও কাটতে পারে সেই শুধু মাথা থেকে, ও কাটতে পারে সেই গোড়া থেকে। এখন আমার প্রশ্ন হচ্ছে আমি কতটুকু কাটবো, সেই কতটুকু কাটবো সেই প্রশ্নের সমাধান দেয় এই থিওরি। তাহলে এই থিওরির ধারণা নিয়ম কি? ইংলিশ কম্প, COMB কম্প, ঠিক আছে? তো এটাকে আমরা এই যে টু ফিঙ্গার রয়েছে, আপনার থাম্ব এবং তর্জনী, অর্থাৎ বৃদ্ধাঙ্গুল এবং তর্জনী, এই তর্জনী দিয়ে এই দুইটাকে দিয়ে টাচ করব, ঠিক আছে? টাচ করা হয়েছে এবং এই তিনটা যে আঙুল রয়েছে, তিনটা আঙুল এখানে রেখে দিব। তারপরে এই যে এটাকে চালাবো কিভাবে, এই তো ধরলাম, এখন তো এটাকে চালাতে হবে। এইভাবে তো রোবটের মতন থাকলেও তো কাটতে পারবে না, ওটাকে চালনা করতে হবে। কিভাবে চালনা করব? এই যে আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন। আপনি সিজারটা উল্টো হয়ে ধরছেন। এটা এই পার্টটা কখন ধরবো, ধরেন এই পার্টটা কখন ধরবো, এই পার্টটা যখন চুল বড় থাকে। অবশ্যই সবাই চুল বড় নিয়েই সেলুনে আসে। কারোর যদি চুল ছোট থাকে তিনি কি সেলুনে আসে চুল কাটতে? তো চুল বড় দেখে আমাদের চুল বড় কাটতে হয় এই যে পার্ট দিয়ে। যখন ছোট চুল কাটতে হয় তখন এই পার্ট দিয়ে। তো আমরা এই পার্ট দিয়ে ধরবো, এই পার্ট দিয়ে কাটবো। তাহলে আপ ডাউন, আপ ডাউন করি, আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন। বোঝা গেছে? তো এখন আমরা যে বিষয়ে শিখবো কিভাবে করবো। সিজার ধরবো এই দুইটা ফিঙ্গার দিয়ে, রাইট? এই সিজারের সাথে এই সিওনি এখন রিলেশনশিপ ঘটাবো। বিষয়টা বোঝা গেছে? এই সিজারটাকে এই সিউনির সাথে, অর্থাৎ এটা একটা সিজার, এই সিজারের রিলেশনশিপ ঘটাবো কার সাথে? চিউনির সাথে। কিভাবে তার রিলেশনশিপ ঘটাবো? ধরলাম, আপ কাটিং ডাউন, আপ কাটিং ডাউন, আপ কাটিং ডাউন, আপ কাটিং। এই মিউজিক হবে। আপনি শুধু আপে যান, ডাউন করতে হবে তো। আপ কাটিং ডাউন, এই তো আপ কাটিং ডাউন, আপ কাটিং ডাউন। না শুধু এরকম কেটে হবে না। এই যে আপ, দেখেন ভালো করে দেখে না, তারপর প্র্যাকটিস করেন। আপ কাটিং ডাউন, আপ কাটিং ডাউন, শুধু এই, তাহলে হবে না। তাহলে দেখেন কিভাবে প্র্যাকটিক্যাল শেখেন। যদি এইভাবে করেন, এই কাটলেন, জট বেজে গেল, আপনার এই হলো না, মানে বিষয়টা পার্ট বাই পার্ট উঠলো না। এই কাটলেন, শুধু কাটিয়ে গেলেন, আর এরকম কাস্টমার ব্যথা হবে সবসময়। কিন্তু যদি এরকম করি, কাটলাম আবার টান দিলাম, কাটলাম টান দিলাম, ব্যথা হয়েছে দেখুন। তা শুধু এরকম যদি করি আমরা, তাহলে কি হবে? আপই হবে, ডাউন আর হবে না। তো আপ এবং ডাউন করতে হবে। কাটলাম, সরি আপ করলাম, কাটিং করলাম, ডাউন করলাম। এই যে দেখেন ভাইয়ের চুল, এই শুধু আপ করলে ব্যথা পায়, কিন্তু আপ করলাম, কাটিং করলাম, ডাউন করলাম, আপ কাটিং ডাউন। প্র্যাকটিক্যাল বোঝা গেছে দাদা? শুধু আপ করলে কি হবে? জ্যাম লেগে যাবে। আপনি শুধু যাচ্ছেনই সামনে, গাড়ি ঘোড়া কিছুই দেখতেছেন না, চুলটা কাটা তারা ভাঁজ করতে হবে, ভাঁজ করতে হবে, এটাকে প্রপারলি সাইজ করতে হবে। আপ কাটিং ডাউন, আপ কাটিং ডাউন,
আপ কাটিং ডাউন, আপ কাটিং ডাউন। তালের সাথে সাথে মিউজিকের সাথে সাথে কাটিং হবে। হ্যাঁ আমার সাথে আপ কাটিং ডাউন, আপ কাটিং ডাউন, মিলতেছে না? আপ কাটিং ডাউন, স্লো স্লো মোশন, এই স্লো ভাবে হাঁটতেছি। লয় তিনটা, দাদা গান বাজনা করেন? লয় কয় প্রকার? 3 প্রকার। 3 প্রকার। যদি আমরা বাংলা ভাষায় বলি স্লো লয়, মধ্যম লয়, উচ্চ লয়। এই যে আমরা হাঁটতে স্বাভাবিক গেছে খুব কম, বন্ধুর সাথে গল্প করতেছি, ঢুলে ঢুলে আস্তে আস্তে যাচ্ছি, স্বাভাবিক হাঁটা। এটা আমার স্বাভাবিক হাঁটে। আমার ট্রেন চলে যাচ্ছে, বাস চলে যাচ্ছে, দৌড়ে হাঁটা। তো লয় কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে স্লো, মিডিয়াম আর কি হাই। ঠিক আছে, তো এখন আমরা শিখবো স্লো লয়। আপ কাটিং ডাউন, আপ কাটিং ডাউন। আমার সাথে সাউন্ডের সাথে অ্যাডজাস্ট করতে হবে। আপ কাটিং ডাউন, আপ কাটিং ডাউন, আপ কাটিং ডাউন। বুঝছেন না? বলেন বলেন একটু সবাই। আপ কাটিং ডাউন, আপ কাটিং ডাউন, আপ কাটিং ডাউন, আপ কাটিং ভাইয়া বলেন, বললে একটা ফ্রেশ হয়, মুখের জলটা শেষ হয়ে যাবে। কাটিং ডাউন, আপ কাটিং ডাউন, এই তো দাদা কি আপ সুন্দর উচ্চারণ কাটিং করতেছে। ডাউন, আপ কাটিং ডাউন, আপ কাটিং ডাউন, এভাবে জোরে সাউন্ড করলে কি হবে? মেমোরি সেট আপ করে দিবে যে আমাকে এইটা শিখাচ্ছে। আপ কাটিং ডাউন, আপ কাটিং ডাউন, আপ কাটিং, সরি, আপ কাটিং ডাউন, আপ। এটা পারা যাবে? পারা যাবে? এটা দাদা অনেক প্র্যাকটিস করতে হবে। অনেক অনেক, এইটার উপর বেসিক। পরীক্ষা যে এটা বসে যেমন স্পিডে খাটায় দেখে কি মনে হয়? ওইটা অনেক প্র্যাকটিস। তাহলে এক নম্বর কি সিজার দেওয়া শিখলাম, সিজার দ্বারা শেষ। ঠিক আছে, 2 নম্বরে সিজার মুদ্রা। 2 নম্বরে কি মুদ্রা মানে তাল, সিজার চালাও। আচ্ছা, এই সিজারটা আমাদের কখনো ডানে গিয়ে কাটে, কখনো বামে গিয়ে কাটে, কখনো উপরে গিয়ে কাটে, কখনো নিচে গিয়ে কাটে। সিজারটা অনেক ভাবে ঘুরে, তাই না? কখনো এখানে কাটতে হয়, ওখানে কাটতে হয়, উপরে কাটতে হয়, নিচে কাটতে হয়। সেজন্য আমাদের একটা সূত্র রয়েছে, এই দেখেন, লেফট রাইট, অর্থাৎ বাম ডান, লেফট রাইট আপ ডাউন, লেফট রাইট আপ ডাউন, লেফট। এটা এরকম ঘুরালে হবে না। এই যে দেখেন, ভালো করে দেখেন, লেফট স্ট্রেট আছে, রাইট, কারণ এইভাবে ঘুরেই তুমি চুল করবো, স্ট্রেট কাটতে হবে। এই দেখেন, যেমন আপনি তো একটা বিষয় করছেন, ওইখানে দেখেন যারা টাইসের এটা করে তার দেখেন কত স্মুথ হয়, স্ট্রেট হয় বিষয়টা। ঠিক এখানে এই শুক্তটাই হতে হবে, আর ওর চেয়ে বেশি শুক্ত চুল দিয়ে হতে হয়। লেফট রাইট আপ ডাউন, লেফট রাইট আপ ডাউন, লেফট রাইট আপ ডাউন। Go ahead. Left, right, up, down. Left, right, up, down. Left, right, up, down হয়েছে? প্র্যাকটিসটা দেখাই সবাইকে ক্যামেরা। Left, right, up, down. Left, right, up, down. Left, right, up, down. Left, right, up, down. হ্যাঁ, শুরু করে একসাথে। Left, right, up, down. 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 Left, right, up. বলেন বলেন, মুদ্রা বলতে হবে। তবলা তবলা জানেন? তবলা বাজাতে পারেন? চেনেন? মৃদঙ্গ চেনেন? ওইগুলো শুধু শিখলে হয় না, বলতে হয়। ধা ধা তে কেটে ধা ধা ধি না, তা তা তে কেটে ধা ধা ধি। নাকি সবকিছু বলতে হয়। বললে কি হয়, আমাদের মেমোরি ওইটা অ্যাকসেপ্ট করে নেয়,
যে আমরা ওইটা শিখছি। যদি আপনি না বলেন তাহলে কি হবে, মেমোরিটা বেশি একটা হয় না, ক্যাচ করে না। কারণ আমাদের চারপাশে অনেক সাউন্ড হচ্ছে অনেক বিভিন্ন টেনশন হচ্ছে, আমরা বিভিন্ন স্ট্রেসে থাকি, সেগুলো জোরে জোরে যখন একটা বিষয় বলে তখন মাইন্ডসেট ওইটাকে রিসিভ করে নেয় যে আমাকে ওইটা শোনাচ্ছে এবং ওইটা করাচ্ছে। তাই হ্যাঁ, লেফট রাইট আপ ডাউন, লেফট রাইট আপ right, ডাউন, up, down, left, right, up, down, left, right, up, down, left, right, up, গুড জব, সুন্দর হয়েছে। এর সাথে একটা জিনিস শুধু অ্যাড করব, দেখেন না, লেফট রাইট আপ ডাউন কিপিং। বোঝা গেছে? দাঁড়ান, কেন কিপিং করতে হয়? আমার এভাবে সিজার আছে, বেশিরভাগ সেলুনের কর্মকর্তারা কি করে, এভাবে সিজার নিয়ে এবং হাতে ওঠায়। তাহলে কি হয়, এই সিজারটা কখনো চোখে, কখনো মুখে, কখনো নাকে লেগে যেতে পারে। সেজন্য আমার এই কিপিং মোড করতে হবে, যাতে এই যে সিজারটা, এই লেয়ারটা এই ভিতরে ঢুকে থাকে, কখনো কোনো অ্যাক্সিডেন্ট হলে আমার হোক, আমার কাস্টমার যাতে সর্বক্ষণভাবে সর্ব অবস্থায় সুরক্ষিত থাকে, এইটা আপনি এনশিওর করতে হবে। বিষয় বোঝা গেছে? সেজন্য আমাদের কি করতে, কিপিং মোড। ওকে, সিম্পলি কি করব, এই যে সিজারটা আছে এইটাকে এই যে কনিষ্ঠাঙ্গুল দিয়ে প্রেস করে তার মাঝে ঢুকিয়ে নেব। আবার দেখাই, এই যে কনিষ্ঠ আঙ্গুলটা আছে এইটাকে শুধু প্রেস করে এটার মাঝে রেখে দেব সেফটি ভাবে। পারা গেছে? এই যে এইভাবে এক্স্যাক্টলি এটাকে দিয়ে এরকম করে নেব। পারা গেছে? এই তো হয়েছে। এই দেখেন, করেন না, হচ্ছে না। এটি ছেড়ে দিবি, এইটাকে শুধু ছেড়ে দেব, এটাকে শুধু ছেড়ে দিয়ে এটা অসংখ্য প্র্যাকটিস করতে হবে। আজকে আমরা তাহলে যে প্র্যাকটিস শিখলাম সেটা হচ্ছে বেসিক প্র্যাকটিস। এইটা যতক্ষণ আপনাদের কমপ্লিট না হবে আমরা সামনের ধাপে আগাতে পারবো না। কেন পারবো না? কারণ সিজারের উপর বেস করেই কি, সিজারের উপর বেস করেই আমরা সকল কাজগুলো শিখব। 1 2 3 4 5 6 শিখি আমরা হাজার হাজার অঙ্ক কষে থাকি। তো আপনারা যেটা একজন হেয়ার এক্সপার্ট হবেন, একজন বারবার হবেন, অবশ্যই আপনি সিজারের উপর সম্পূর্ণ কন্ট্রোল থাকতে হবে। আশা করি বোঝা গেছে? এখন আজ থেকে ঠিক কালকে ক্লাসের আগ পর্যন্ত এই যে দুইটা প্র্যাকটিস কি, ফার্স্ট অফ অল আপ, সিজার করবে না হাত থেকে। কি ঘুমে ধরে না? তাহলে আগ্রহ থাকতে হবে বেশি বেশি। ভাই হাতটা নামান, হাতটা ওই জায়গা থেকে নামান, সোজা হয়ে বসে। এই দেখেন দাদা, আপ কাটিং ডাউন, আপ কাটিং ডাউন, আপ কাটিং ডাউন, আপ কাটিং ডাউন। নাম্বার 1 গেল, নাম্বার 2 কি, লেফট রাইট আপ ডাউন কিপিং, কন্ট্রোল, লেফট রাইট আপ ডাউন কিপিং। মূলত এটা করা হয় শুধু হাতে যখন কাটবো। এক্স্যাক্টলি। তো আজকে আমাদের ক্লাস এই দুইটাই শেষ। এইগুলো কি প্র্যাকটিক্যাল ক্লাস, অবশ্যই বেশি বেশি করতে হবে। হাঁটতে চলতে বসতে সকল ক্ষেত্রে এই প্র্যাকটিসটা করতে হবে। বাসায় যাবেন, খাচ্ছেন, খাওয়ার পরে মোবাইলটা না টিপে কি করব, একটু প্র্যাকটিস করব। এখান থেকে বাসায় যাচ্ছি, সিজারটা নিয়ে যাব, আপ কাটিং ডাউন করতে যাব। আমরা চাইলে মোবাইল অনেক ভিডিও দেখতে পারি কিন্তু। হ্যাঁ, অনেক ভিডিও আছে কিন্তু। ও হ্যাঁ, তো হ্যাঁ আস্তে আস্তে হ্যাঁ করবো, আমিও আস্তে আস্তে করবো, কিন্তু সময়ের সংকট, জানি তো আমাদের অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে, ইনস্টিটিউট রয়েছে, সবকিছু মিলে হয়ে না, তবে আস্তে আস্তে আমাদের বিষয়টা আরো পারফেক্ট হবে। তো আশা করি বোঝা গেছে, ভালো লাগছে ক্লাস, সহজ এবং সাবলীল লাগছে, বেশি কঠিন লাগছে না, বোঝা গেছে সিম্পলি। তো আজকে আর আগাবো না, যদি আগাই তাহলে এগুলো তো প্র্যাকটিস করে করে আগাতে হবে, তাই না? তাহলে আপনারা পিছিয়ে গেলেন, আমি ক্লাস দিয়ে দিলাম, শেষ, আপনার সাথে আমার সম্পর্ক শেষ, কিন্তু আমি আপনাকে কিছু শিখাতে পারলাম না, তাহলে কিছু হলো? আমাদের এখানে যারা আসে তারা অবশ্যই একজন বারবার হয়ে যায়, এবং বিভিন্ন সেলুনে আমরা শুধু শিখিই না, অর্থাৎ আপনাকে শুধু টেকনিক্যালি শিখালাম, কিছু থিওরি আপনাকে শিখিয়ে দিলাম, কিন্তু
প্র্যাকটিক্যাল করলাম না, প্র্যাকটিস করালাম না, তাহলে কি হলো? আপনি পিছিয়ে থাকলেন। দিন শেষে আপনি তো করতে হবে, প্রপারলি জিনিসটা করা তাই হলো না? না। আপনারা আমাদেরকে একটা টাকা দিচ্ছেন না, ওই বিনিময়ে কেন দিচ্ছেন? কারণ একটা পর্যায়ে আপনারা এই কাজটা করে আর্ন করতে পারেন, তাই তো? তো সেই আর্ন যদি না করতে পারেন তাহলে তো আপনার কিছুই হলো না। তো অবশ্যই প্র্যাকটিস করবেন নিজের মতন করে এবং আগাই থাকবেন, এবং আমাদের সাথে যদি আপনারা যদি না আগান তাহলে আমরাও আগাতে পারবো। আশা করি বোঝা গেছে। এবং আমাদের যে বিকালের শিফটে ক্লাস আছে সেখানে বসে বসে থাকবেন, দেখবেন, কিন্তু আপনাদের থিঙ্কিং এটাই থাকবে। এবং কালকে অবশ্যই দাদা একটু তাড়াতাড়ি আসবেন, তাহলে কি হবে? একটু তাড়াতাড়ি আগে নিয়ে আসবেন। সময় বেশি। হ্যাঁ, সবাই বেশি। সবার জন্য একটা বিগ হ্যান্ড।